দুনিয়ার মুসিবত এটা সাধারণ মুসিবত, সবচেয়ে বড় মুসিবত হলো কিয়ামতের দিন। কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় মুসিবতের মুখোমুখি আমাদের হওয়া লাগবে। তাহলে আমাকে আপনাকে ভালোবাসে কে? বড় মুসিবতে পাশে থাকবে যে। এখন দুনিয়ায় তো আমার মা আমার জন্য জীবন দিয়ে দেয়, বাবা দিয়ে দেয়, সন্তান দিয়ে দেয়। আসলে কি এরা আমার সবচাইতে বড় মোহাব্বতের পাত্র কিনা একটু পরীক্ষা করার দরকার। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, যেই মানুষগুলো দুনিয়ায় আমার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, ওই মানুষগুলো কিয়ামতের দিন আমার সামনে আসবে না, বরং আমার আপনার থেকে পলায়ন করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় চিন্তিত থাকবে, প্রত্যেকে নিজে বাঁচার জন্য চিন্তা করবে। তাফসীরের মধ্যে আসছে, মানুষেরা আল্লাহ তাআলার কাছে এমনও বলবে, আল্লাহ, পৃথিবীর সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে মাফ করে দেন, আমাকে জান্নাত দিয়ে দেন। ওই কঠিন মুসিবতের দিন বাবাও চিনবে না, মা চিনবে না, সন্তান চিনবে না। ওই মুসিবতের দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার উম্মতদেরকে সেই দিন ভুলবে না। ওই দিন বাবা চিনবে না, নবী আমাদের ভুলবে না। এখন বলেন, বড় মুসিবতে যে আমার পাশে, তার চাইতে কেউ বেশি ভালোবাসতে পারে না, ঠিক কিনা? আমি আমার ব্যাপারে যত চিন্তিত, আপনি আপনার ব্যাপারে যত চিন্তিত যে আখিরাতে কি হবে আমাদের, তার চাইতে আমার আপনার জন্য নবীজি আরো বেশি চিন্তিত। হাসরের ময়দানে নবীজি উম্মতের চিন্তায় থাকবেন। মানুষ যখন পেরেশানিতে পড়ে, দেখবেন এক জায়গায় স্থিরভাবে থাকতে পারে না, একবার ডানে যায়, ওর কাছে যায়, ওর কাছে যায়, ওর কাছে যায়। নবীজিও এক জায়গায় স্থির থাকবেন না, একবার দৌড়িয়ে চলে যাবেন হাউজে কাউসারের কাছে। না জানি তার কোন উম্মত হাউজে কাউসার থেকে পানি পানে মাহরুম হয়ে যায়। আবার দৌড়িয়ে চলে যাবেন পুলসিরাতের কাছে। না জানি কোন উম্মত পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আবার চলে যাবেন মিজানের কাছে। না জানি কোন উম্মত ওজনে ধরা পড়ে যায়। আবার চলে যাবেন দৌড়া জাহান্নামের কাছে। না জানি কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার সুপারিশের দরকার, আল্লাহ তাআলার কাছে সে উম্মতের জন্য সুপারিশ করবে। আরে সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দোরগোড়ায় পৌঁছায়া যাবে। জান্নাতের দরজা বন্ধ। জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার, খোলো না কেন? পাহারাদারেরা জবাব দিবে, যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই। তিনি কোথায়? বলে হাসরের ময়দানে। কি করতেছে ওইখানে? বলে উম্মতের চিন্তায় চিন্তিত আছে। নবীজি ততক্ষণ নিজে জান্নাত অভিমুখে রওনা হবেন না, যতক্ষণ না তার ওই উম্মত যার যাররা পরিমাণ ঈমান আছে তার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে যতক্ষণ না জান্নাতের নিশ্চয়তা আসবে, ততক্ষণ আমার আপনার নবী নিজে জান্নাত অভিমুখে রওনা হবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো, হিসাব করতে পারবা না। আল্লাহ তাআলা অগণিত নিয়ামত দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার নিয়ামত গুলো কম দামি বিষয়টা এমন নয়, বরং আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন কিছু নিয়ামত বিনা চাওয়ায় বিনা টাকায় দিয়েছেন, ওই বিষয়গুলো যদি আমাকে আপনাকে টাকা পয়সা দিয়ে কেনা লাগতো, বেঁচে থাকা সম্ভব হতো না। স্বাভাবিকভাবে বাজারের অবস্থা কেমন হয় যারা বাজার করেন তারা বুঝবেন। স্বাভাবিক শীতকালীন সময়, শীতের সময় বাজারে সবজি বেশি পাওয়া যায়, এই জন্য দাম কম থাকে।
ঢাকায় মাঝে মধ্যে দেখি গরমের সময় গ্রীষ্মকালে 1 কেজি টমেটোর দাম হয় 300, 350 টাকা, 400 টাকা। কিন্তু যখন শীতকাল আসে 3, 4, 5, 6 মাসের ব্যবধান, যখন উৎপাদন হয়, চাষ হয়, চাষাবাদ হয় শীতকালে, যেই টমেটো 1 কেজি 400 টাকা দিয়ে কেনা লাগতো সিজনে, সেইটা 1 মনও কেউ 400 টাকা দিয়ে কেনে না। বাজারের সিস্টেম হলো, বাজারে যখন অ্যাভেলেবেল আছে, বেশি আছে, দাম কম। যেটা অ্যাভেলেবেল নয়, কম পাওয়া যায়, সেটার দাম চাহিদার কারণে বেশি। কিন্তু আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত গুলো এমন নয়, অগণিত বিধায় কম দাম এমন নয়, বরং আল্লাহ তাআলা দামি দামি নিয়ামত আমাকে আপনাকে বিনা টাকায় বিনা চাওয়ায় দিয়েছেন। যেমন আমি মাঝে মধ্যে বলি, দামি একটা নিয়ামত, মানুষ না খেয়েও হায়াত যদি থাকে অনেক দিন বেঁচে থাকতে পারে, যদি হায়াত থাকে। অনেকে দেখেও হয়তো থাকবেন, সৌদি আরবের এক প্রিন্স অ্যাক্সিডেন্ট করেছে দুর্ঘটনায়, তার অবস্থা এতটা শোচনীয়, সে ফার্স্ট চান্সেই কোমায় চলে গেছে, লাইফ সাপোর্ট লাগানো। একটা মানুষ কোমায় যাওয়া, লাইফ সাপোর্ট লাগানো মানে তার জীবনের শুধু শ্বাসটা বন্ধ হতে বাকি। না তার কোনো সেন্স আছে, না কোনো ব্যালেন্স আছে, সে না খেতে পারে, না নিজে কোনো অনুভূতি প্রকাশ করতে পারে, না নড়াচড়া করতে পারে, তার খাওয়ার কোনো উপায় নাই, প্রস্রাব পায়খানার কোনো উপায় নাই। 17 বছর